ইতিহাস আমাদের একটা শিক্ষা দেয়, বীরেরা কখনো হারিয়ে যায় না। তারা হয়তো দৃশ্যপট থেকে সরে দাঁড়ায়, কিন্তু তাদের আদর্শ, তাদের সংগ্রাম আর তাদের রেখে যাওয়া পথ চলা নতুন রূপে আবার ফিরে আসে। বীরেরা মরে না, বীরেরা হারায় না, তারা ফিরে আসে ভিন্ন ভিন্ন সময়, ভিন্ন ভিন্ন রূপে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমনই এক নাম আলী খামেনি। দশকের পর দশক ধরে তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা। তার নেতৃত্বে ইরান শুধু একটি রাষ্ট্র নয়, বরং অনেকের কাছে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু সময় কখনো থেমে থাকে না। নতুন সময়ে নতুন নেতৃত্বের প্রশ্নও উঠে আসে, আর সেই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরেকটি নাম, মুজতাবা খামেনি। অনেক বিশ্লেষকের মতে ইরানের ক্ষমতার কেন্দ্রে তার উত্থান শুধু একটি পারিবারিক ধারাবাহিকতা নয়, বরং একটি আদর্শের ধারাবাহিকতা। কারণ ইতিহাস দেখিয়েছে, কোনো আন্দোলন, কোনো আদর্শ একজন মানুষের সাথে শেষ হয়ে যায় না। মুসলিম বিশ্ব আজ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। রাজনৈতিক সংকট, যুদ্ধ, বিভক্তি সবকিছু মিলিয়ে অনেকেই আজ প্রশ্ন করছে, কে হবে সেই নেতা যে মুসলিম উম্মাকে আবার ঐক্যের পথে ডাকবে? সমগ্র মুসলিম বিশ্বের অন্তরে একটি প্রার্থনা আছে, একজন নেতৃত্বের অপেক্ষা, একজন এমন মানুষ যিনি সাহসের সাথে দাঁড়াবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন আর মুসলিম জাহানকে নতুন আশা দেখাবেন। কারণ ইতিহাসের প্রতিটি সংকটে মানুষ একজন পথপ্রদর্শকের অপেক্ষা করেছে। আজও সেই অপেক্ষা রয়ে গেছে। সম্ভবত এ কারণেই অনেকেই বিশ্বাস করেন, বীরেরা হারিয়ে যায় না, তারা ফিরে আসে নতুন রূপে, নতুন সময়, নতুন নেতৃত্বে। আর সেই নেতৃত্বই হয়তো আগামী দিনের মুসলিম বিশ্বের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। সময়ই বলবে ভবিষ্যৎ কী লিখে রাখছে, কিন্তু একটি বিশ্বাস এখনও অটুট, আশা কখনো মরে না।